ফাইনালি কেকেআরের জিদ মিল গিয়া। হ্যাঁ, যেই অপেক্ষা চলছিল, দিনের পর দিন হাল খাতা হচ্ছিল না, আজ কিন্তু পুরো পয়েন্ট কেকেআর ঘরের মাঠে তুলে নিল। তো এটাই বলে আইপিএল, এখানে কোনো কিছুই কিন্তু প্রেডিক্ট করা যায় না। পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে থাকা দল রাজস্থান রয়্যালসকে কিন্তু আজকে পুরো কেকেআর সমস্ত জায়গায় ডমিনেট করেছে। যেরকম বোলিং হয়েছে, যেরকম ফিল্ডিং হয়েছে, সেরকমভাবে ম্যাচ ফিনিশিং হয়েছে। তো এরকম একটা কামব্যাকেরই কিন্তু অপেক্ষায় ছিল নাইট রাইডার। আজকে কিন্তু সেই কামব্যাকের দিন, আজকে কিন্তু সেই কামব্যাক হলো এবং ম্যাচ জেতাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রিঙ্কু সিং। যেই রিঙ্কুর পুরোপুরি রানের খরা চলছিল, তো সেই রিঙ্কু কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কেকেআরকে লাস্ট বলে বলতে গেলে একদম 6 হাঁকিয়ে ম্যাচ জেতালো। তো এটাই কিন্তু হওয়ার ছিল, যে ঘুরে দাঁড়ানোর লড়াই, এখান থেকে কেকেআরকে ঘুরে দাঁড়াতেই হবে, তা না হলে কিন্তু আর কিছু করার নেই। তো সেই ঘুরে দাঁড়ানোটা কিন্তু আজকে দুর্দান্তভাবে হয়েছে। তো প্রথমেই কিন্তু আমরা দেখলাম রাজস্থান রয়্যালস তারা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা কিন্তু শুরুতে একটু সময় নিয়ে খেলছিল। সেখানে জয়সওয়াল এবং সূর্যবংশী তারা দুজনেই কিন্তু ছোট ছোট করে রান করছিল এবং ভালো একটা রান করেছে। সেই জায়গাতে গিয়েই কিন্তু ব্রেক থ্রু আনে কিন্তু বরুণ চক্রবর্তী উইকেট পায়। 28 বলে কিন্তু 46 রান করে আউট হয়ে যায় বৈভব সূর্যবংশী এবং একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হয়েছিল। সেই পার্টনারশিপ ব্রেক হয় এবং রমনদীপের ক্যাচটাও কিন্তু খুবই ভালো ছিল। তো তারপর কিন্তু পুরোপুরি স্পিনাররা কিন্তু আজকে ডমিনেট করেছে। সুনীল নারিন কিন্তু আউট করে দিল। তারপরই কিন্তু জয়সওয়ালকে ক্যাচ নিয়েছে কিন্তু রাহানে। ধূপ জুড়েল সে এসে একটু সময় নিয়ে খেলতে ভালোবাসে, সেই জায়গায় ধূপ জুড়েলের উইকেটও কিন্তু তুলে নিয়েছে বরুণ চক্রবর্তী। ক্যাপ্টেন রিয়ান পরাগ সত্যিই রান পাচ্ছে না। 14টা বল খেললো, 12 রানে কিন্তু বরুণ চক্রবর্তীর বল বুঝতেই পারলো না, সেখানে কিন্তু বরুণ তাকে আউট করে দিল এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে দুর্দান্ত বরুণ চক্রবর্তী আজকে বোলিং করেছে। মানে 4 ওভার বল করেছে, মাত্র 14 রান দিয়েছে এবং 3টে উইকেট নিয়েছে। তো কামব্যাক একেই বলে, যেদিন কামব্যাক হয় প্রত্যেকটা প্লেয়ারের কামব্যাক হয়। বরুণ চক্রবর্তীরও মোটেই ভালো যাচ্ছিল না, তো আজকে কিন্তু ঘরের মাঠে বরুণ সে ভেলকি দেখিয়েছে। আর অপরদিকে সুনীল নারিন, সেও কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করেছে। সেও 4টে ওভার বল করেছে, 26টা রান দিয়েছে, 2টো উইকেট তুলে নিয়েছে। 2টো স্পিনার 8 ওভার বল করে 40 রান দিয়ে 5টা উইকেট তুলে নিয়েছিল এবং সেখানেই কিন্তু রাজস্থানের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা দেখলাম কার্তিক ত্যাগী, সে কিন্তু এসে লাস্ট ওভারে এসে 3টে উইকেট সে কিন্তু দুর্দান্তভাবে তুলে নেয় এবং 4 ওভারে মাত্র 22 রান দেয় কার্তিক ত্যাগী। কিন্তু সবাই ভালো করলেও এখনও পর্যন্ত সেই রকমভাবে ভালো কিছু হচ্ছে না বৈভব আরোরাকে একটু মনে হয় বসালে কেকেআরের জন্য সেটা ভালো হবে। স্টার্টটা কিন্তু বৈভব আরোরা প্রথম ওভারে খুব ভালো করেছিল, কিন্তু তারপর কিছুটা রান খেয়েছে, 37 রান দিয়েছে এবং ক্যামেরন গ্রিন সে কিন্তু 2 ওভার বল করেছে, 27 রান দিয়েছে। রমনদীপকে কিন্তু 2 ওভার বল দেওয়া হয়েছে, সেও কিন্তু 2 ওভারে 26 রান দিয়েছে। তো মোটামুটি কিন্তু একটা যে রান হয়েছিল, রান অনেকই কম, 155 ইডেনের মতন মাঠে অনেকই কম। হ্যাঁ, ও তারা কম রান করেছে এবং সেই জায়গাতে আমরা ভাবছিলাম নাইট রাইডার হয়তো সহজেই ম্যাচ জিতে যাবে, কিন্তু ভাই কি হলো, প্রথমের দিকেই কিন্তু পটাপট উইকেট পড়তে শুরু করে। জোফরা আর্চারের বলে কিন্তু বোল্ড হয়ে যায় টিম সাইফার্ট। আজিঙ্কা রাহানেও কিন্তু 2 বলে 0 রানে আউট হয়ে যায়। ওপেনাররা 0 করছে, পাওয়ার প্লের মধ্যে উইকেট পড়ছে, তার মানে কতটা চাপে পড়তে হয়। সেই জায়গাতে অন্তত ক্যামেরন গ্রিন এবং রঘুবংশী তারা এসে আস্তে আস্তে ইনিংসটাকে তৈরি করে। সেখানে ক্যামেরন গ্রিন কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে বলতেই হয়, 13টা বল খেলেছে, 27 রানের একটা ভালো ইনিংস খেলেছে। অপরদিকে রঘুবংশীর কথাও বলতে হবে, 19 বলে 10 রান করেছে, সে কিন্তু ধরে খেলার চেষ্টা করছিল। কিন্তু অপরদিকে রহমান পাউলেলও সে কিন্তু ভালো ব্যাটিং করেছে, 20 বলে সে কিন্তু 23 রানের একটা ইনিংস খেলেছে। কিন্তু যেই রিঙ্কু একদমই চলছিল না, পরপর উইকেট পড়ে যাওয়ার পর রিঙ্কু এবং রমনদীপ মিলে কিন্তু তার একটা পার্টনারশিপ তৈরি করে। সেখানে রিঙ্কু শেষ পর্যন্ত নট আউট থাকে। অনুকূল রয়ও এসে 16 বলে 29 রানের কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং রিঙ্কুর আজকের ইনিংসটা কিন্তু রিঙ্কুকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। রিঙ্কু খেলেছে 34টা বল, রান করেছে 53। দুর্দান্ত কিন্তু রিঙ্কু করেছে এবং রিঙ্কু শেষ পর্যন্ত ম্যাচটাকে ফিনিশ করলো এবং কেকেআর সিজনের প্রথম জয় পেয়ে গেল ঘরের মাঠে। রাজস্থান রয়্যালসকে কিন্তু তারা হারিয়ে দিল এবং 4 উইকেটে ম্যাচ জিতে নিল। হালখাতা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই হয়ে গেল। তো ওভারঅল তোমাদের ম্যাচ কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।